হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন মোটামুটি সাতটা বাজে, 7:30 না 7টা বাজে। বেশ খানিক্ষণ আগে উঠলাম, উঠে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি। বৌদি কাজ করে গেছে। ওই যে বাসনপত্র এখনও তোলা হয়নি, সেগুলো তুলবো। আর চাও করতে হবে। বুকানের বাবা দোকানে গেছে, সেখান থেকে আসুক তারপরে চা করব। আর এইদিকে কি বলে, কিছু কিছু বাসন আমি আজকে দুটো থালা আমি এখানে রাখলাম। এই এখন থেকে কাঁসার থালায় খাওয়া হবে, সেই কারণে সেগুলোকে মাজার জন্য দিয়েছি। এখন কতটা বৌদি পরিষ্কার করতে পেরেছে জানি না। একটা পিতাম্বরী এনে সেটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর তাহলে চলো ব্লগটা শুরু করি, কেমন লাগে জানিও। আর রাতে কি কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্যাক ক্যামেরা করি। থালা, এই যে কাঁসার থালা দুটো ওই যে ওখানে রয়েছে। এবার থেকে আমরা ওতেই খাওয়া দাওয়া করবো, সেরকমই ইচ্ছা আছে। আর বৌদি বাসন মেজে দিয়ে গেছে। আর এই যে এখানে আলু আর কুমড়ো কেটে দিয়ে গেছে। আলু কুমড়োর তরকারি হবে, রাত্রে রুটি হবে। আটা মাখবো। ঘর এখনও দেখতে পাচ্ছ একটু একটু ভেজা। বৌদি একটু আগেই গেছে, এখনও ভালো করে শোকায়নি। আর এদিকে বুকান খেলা করছে। কোথায় সে? ওই যে বুকান খেলা করছে। জবা, এই যে জবার শরীরটা ভালো না। এইটা খুঁজছিল, তা আমি মানে ওখানে হ্যাঁ, এইটা তো সে কবের থেকেই খোঁজা হচ্ছিল, পাওয়া যাচ্ছিল না, তারপর পাওয়া গেছে। আর জবার শরীরটা ভালো না, জবার একটু জ্বর জ্বর এসছে। সেই এখন একটু ভালো লাগছে হয়তো, সেই কারণেই আর সকাল থেকে নামেও নি। আর এই যে বিছনা গুছিয়েছি দেখো, তারপর মধ্যে কি সব করছে। আর এই জানলাটা আজকে খুলে রাখলাম। আজকে কিন্তু বেশ একটু গরম গরমই আছে, মানে ঠান্ডাটা কিন্তু নেই জবা। হ্যাঁ, কি বলতো, দুপুরবেলাটা কি এমন একটা ওয়েদার, তুমি কম্বল নিয়ে শুলে তোমার লাগবে গরম, না নিলে আবার তুমি কিছু না নিয়েও শুতে পারবে না, এরকম একটা ওয়েদার। আর আমাদের বইপত্রগুলো আমরা রেখেছি আজকে। কালকেও পড়ার সময় পাইনি, আজকেও পড়ার সময় পাইনি। আমি তো পড়ছিলাম এটা, আর ওর বাবা তো এটা পড়ছিল। দেখি আজকে যদি একটু সময় পাই এটা একটুখানি আর দুটো গল্প পড়তে পারি নাকি। বুকানের খেলনাগুলো দেখো কি অবস্থা, গোছানো হলেও থাকে না বুকানের খেলনা। আর তাহলে চলো বন্ধুরা, আগে চটপট করে আমি বাসনটা তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, বৌদির বিড়াল বৌদি সাথে করে নিয়ে এসছে। আর বৌদি ওখানে বাসন মাজছে। দেখো এখানে ঢুকছে। এই না গো, বৌদির বিড়াল না, বৌদি পাশে এসে বসেছে। আজকে সকাল থেকেই ওদের আওয়াজ পাচ্ছি। ওইদিকে কেউ মনে হয় ছেড়ে দিয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর, তবে আমি একদমই বিড়াল পুষতে রাজি না। আমি আর এখন কোনো কিছু পোষ্যই পুষতে রাজি না, কারণ আমার 3টে বিড়াল ছিল। এরা যখন চলে যায় একটা সময়ের পরে, তো সবাই চলেই যাবে, তখন কিন্তু বড্ড মনে দুঃখ লাগে, তখন খুব কষ্টও হয়। সেই কারণে আমি আর কোনো রকম পোষ্য পুষতে একদমই রাজি না। আর বিড়াল, ওকে দেখো, দেখিয়ে দিলাম একটুখানি, কি দারুণ চোখ দুটো, এত সুন্দর, খুব সুন্দর চোখ দুটো, দারুণ সুন্দর। কিন্তু দেখো বন্ধুরা, এই যে বলেছিলাম ওর বাবা বাজারে গেছে, সেখান থেকে, বাজারে না সরি দোকানে গেছে, সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসছে। আলু ছিল না, মেনলি আলু আনতে গিয়ে এত কিছু নিয়ে এসছে। এই যে আলু, আর ওই এখানে রয়েছে ময়দা, সোয়াবিন, বিস্কুট, এটা মনে হয় এটা কি ক্রিম রোল, ডিম, এখানে ঠাকুরের নকুনদানা, তেল, চিনি, আর এখানে দুধ। পায়েস করব একটু, শীতে আমাদের পায়েস খাওয়া হয়নি। পুজোতে একটুখানি করেছিলাম, সেই পায়েস যদিও আমরা ভাগে খুবই কম পেয়েছি, সেই জন্য 4 প্যাকেট দুধ নিয়ে এসে একটু পায়েস করব। আর এই যে কাজু কিশমিশ এগুলো রয়েছে। তাহলে চলো, আর চা করব, বুকানকে খেতে দেবো। এগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, মাইতির কালেকশন, তাই একই ছবি দেওয়া। এই যে আমরা এখন সবাই মিলে বই পড়বো, সেই জন্য সবাই সবার বড় বই নিয়ে বসে পড়েছে। এই যে ইনি বসে পড়েছে, এনার বই নিয়ে লেখা একই, দুটোই বিভূতিভূষণের ওরা পড়ছে, আর আমি পড়ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু না শীর্ষেন্দু? শরদিন্দু মনে হয় বন্দ্যোপাধ্যায়, তাই তো নাকি? শরদিন্দু অমনিবাস। আর এই যে বুকানও কিন্তু বই পড়ছে, ও কিন্তু লেখাপড়া করছে একদম। সবাই কিন্তু বসে পড়ছে, আর সাথে রয়েছে চা। এখন আমরা চাটা ও ক্রিম রোল আছে, কি জানো, বেকড ক্রিম রোল। বেকড ক্রিম রোল, এটা ফ্রাই ক্রিম রোল, এটারে ফ্রাই করে তাই করে। ফ্রাইটা আলাদা, ফ্রাইটা হচ্ছে ওই যে ওইটা যেটা লেগে লেগে যায়, এটা দেখো ক্রিস্পি বেশি, এটা
হতে পারে, জানি না। মচমচে আর কি। দেখবা কি একটু মচমচে। আমিও গোপালকে বলেছিলাম, গোপাল আমার এডুকেট করে দিল। ও, যা হতে পারে, জানা নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা এনজয় করি সন্ধ্যের বেলা, আর এই বই পড়ি, তারপরে আবার উঠে কাজকর্মও আছে। দেখো বন্ধুরা, এইদিকে আমার কিন্তু পায়েস হয়ে গেছে। আমি পায়েস করে নিয়েছি, এখানে বাটিতে বাটিতে রেখেছি। আর কাকাদের একটা দেব, জবার রয়েছে একটা, আর আমাদের এখানে তিনজনের রাত্রে খাওয়ার মতন এরকম বেড়ে রাখলাম। আর এদিকে দেখো, এই পায়েস করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, আমি তোমাদের আর দেখাইনি। তরকারি বসাবো, সেই জন্য তেলটা গরম করতে বসিয়েছি। আর একটা এই যে বাটিতে রেখেছি, ছোট একটা বাটিতে ঢাকা দিয়ে রাখলাম, যে গরম তো ওই জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম ঝুড়ি দিয়ে। আর এই যে তরকারিটা, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। তরকারি করব হচ্ছে কালো জিরা দিয়ে করব, কালো জিরা দিয়ে কুমড়ো আলুর তরকারি পেঁয়াজ দিয়ে করব। দাঁড়াও, কালো জিরাটা নিয়ে আসি, কোথায় আছে কালো জিরা? এখানে এটাই নেই বাবা। এই যে কালো জিরে পেয়ে গেছি, ভালো চিড়ে, সেই কোন একটা বইতে, আর ওই তো সেই বাহাদুর নাকি, হ্যাঁ, কালো জিরে, সে দুইবার মনে করে ভালো চিড়ে নিয়ে এসছে। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। হ্যাঁ অবশ্যই, জবা বলছে নাড়বো, অবশ্যই নাড়ো। এই একটা হয় পেঁয়াজ দিলে। হ্যাঁ তুমি সেই পেঁয়াজই করছো যেগুলো এনেছে? হ্যাঁ, হ্যাঁ জানি, মোটামুটি ভালো নাকি, তো ভালোই তো মনে হয়। খোসাটা তো ভালো না উপরের, ওই জন্য বেশি দিন থাকে না এই পেঁয়াজগুলো। ফ্রেশ না আর কি। না, আর এটা একটু ভাজা ভাজা হলে আমি ওর মধ্যে আলু কুমড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে একটা রুটি খাওয়ার তরকারি করব। আর এদিকে বুখানের আজকে শুধু হিসু পাচ্ছে, না, জল একবারই খেয়েছি। জল কিন্তু একবারই খেয়েছে। এদিকে শুধু হিসু পাচ্ছে, আজকে পড়তে বসেছে বলে নাকি জানি না, না যদিও পড়তে বসলে ও বিড়ালটাকে দেখার জন্য। হ্যাঁ, আর ওই যে আরেকজন তো পড়েই যাচ্ছে। আমরা দুজন আপাতত বন্ধ রেখেছি, আমরা আপাতত বন্ধ রেখেছি। আমি দুটো গল্প পড়েছি। জবা কি কটা বললা? জবার 3টে পড়া হয়ে গেছে। আমি অনেকক্ষণ উঠেছি, কারণ ওই পায়েস, কারণ ওই আমি পায়েসটা করলাম, সেই জন্য আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি। আর তাই বইটা আর পড়া হলো না, আবার পড়বো পরে, কালকে আবার পড়বো, আজকে আর হবে না। এখন আটা মাখা হয়নি, তাইতে ঘড়ি এখন 10টার ঘরে, 10টা বাজবো বলছে। তাহলে চলো বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে। এগুলো তরকারিটা জল দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো বন্ধুরা, এই যে পরোটা করছি এখন। তো তরকারিটা হয়ে গেছে, আটাটা মাখলাম, মেখে পরোটা বেলে নিয়েছি। আর এই যে এইদিকে রয়েছে তরকারি, আলু কুমড়োর তরকারি আর পরোটা, সাথে পায়েস আছে। এই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হবে। বাড়ি পড়ে যাস না রে, ভেঙে চুলে গেল পরোটাটা আমার। যাক, কী করবো, 3টেতে উল্টাতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, তাই আর কি, কিন্তু করতে হবে এইভাবেই। করছে, দুটো তুলে রাখলাম। এই যে আগে ভেজে নিয়েছি 2-4টে, সে তেল দিতে হবে। এই যে পরোটা ভাজা হয়ে গেছে, আর 4টে বাকি আছে এখানে। এই 4টে ভেজে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। তাহলে পরে ফিরে আসছি পরোটাগুলো করে। দেখো বন্ধুরা, এখানে খাবার দাবার গুছিয়ে নিয়েছি। এটা বুকানের বাবার, আর এটা বুকানের, আর এই যে এটা হচ্ছে আমার। ওখানে একটুখানি আটা মাখা রয়েছে, ওটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে ভাবছি ফ্রিজে রেখে দেবো নাকি এখানে রেখে দেবো, সেটাই ভাবছি। এখানে হয়তো রাখবো না, কারণ গরম পড়ে গেছে তো নষ্ট হয়ে যাবে। আর এই যে এখানে পায়েস রয়েছে, আর রুটি যদি লাগে এখানে রয়েছে। আর বুকানেরটা, পায়েসটা বুকানের থালাতেই দিয়ে দিয়েছি, ডিমগুলো এখনও ওঠানো হয়নি। চলো এটা দিয়ে আসি বুকানের বাবাকে আগে, তারপরে বুকানকে দেবো। আর এদিকে দুজনে দেখো বসে বসে ফোন দেখছে। দেখ নাও, খাও বুকান, শুনো বস, আমি দিচ্ছি তোরা। আর এখন বাজে 11টা 15। নাও নাও,
আজকে সোনুরও একটু দেরি হয়ে গেল। তুই ওটা বইটার থেকে বের করে নিয়েছিস? এটা একা খাবো কি? এখানেই দেখেছি পড়া, বইয়ের মধ্যে ও বের করেছে, ছিল বইয়ের ভেতরে। বই দিয়ে বের করেছিস? কেন? আরে চলো বসে পড়লাম খাবার নিয়ে। এই যে অনেকটা মানে রাত হয়ে গেছে, 11টা 20 বাজে। আমাদের যদিও ঠিক আছে, বুকানের ঠিক নেই। আর খেয়ে নিই, দেখি পায়েসটা কেমন হচ্ছে জানি না, খেয়ে বুকান জানে। খেলে বুকান খাচ্ছে ওদিকে। কেমন হচ্ছে পায়েসটা? পায়েসটা হেভি ভালো হয়েছে বলছে। আর ওই ওকে দেখাবো, এই যে আজকে একা একা দিলাম খেতে, খাক। আর তরকারিও খেতে হবে, পায়েস দিয়ে খেলে হবে না, শুধু শুধু পায়েস দিয়ে খাচ্ছে। আমার যেন কীরকম একটা লাগছে, শরীরটা ভালো লাগছে না। খেয়ে দেখি তরকারিটা নাকি ভালো হয়েছে। দোকানের বাবা যা নাক ছিটকিয়েছিল যে তরকারি, আলু কুমড়োর তরকারি শুনেই। কি করছিল? করছিল তো বাবা। ঝাল হয়েছে, ভালো ঝাল খেতে হয় তো। ভালো ঝাল হয়েছে, এটাও ঝাল। ভালো হয়েছে পায়েসটা। পায়েসটাও মোটামুটি ভালো হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি প্রত্যেকবারের মতো একই কথা, যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।